দুই ছেলের পর এবার স্ত্রী ইডি দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। ছোট ছেলের সঙ্গে গিয়েছিলেন, 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সিজিও কমপ্লেক্সে মদন পত্নী। শুক্রবার ইডির দপ্তরে হাজির অর্চনা মিত্র। পুরো নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মদন মিত্রের। কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে কামারহাটের বিধায়কের পুরো পরিবার। দুই ছেলের পর এবার ইডি দপ্তরে অর্চনা। পুরো নিয়োগ দুর্নীতির কি আপনারা যুক্ত রয়েছে? এটা একটু বলে যান, আদতে কি আপনারা যুক্ত রয়েছে? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কি মদন মিত্রের পরিবার যুক্ত রয়েছে? শুক্রবার সকালে ছোট ছেলে শুভরূপের সঙ্গে ইডি দফতরে যান অর্চনা মিত্র। গত বুধবার শুভরূপকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের মুখোমুখি হন মদনের বড় ছেলে স্বরূপ। আর শুক্রবার ইডির দফতরে মদন পত্নী। আমি নেতা মন্ত্রীর বাড়ির লোক বলে সেখান থেকে আইনের জায়গায় তারা ছাড় পাবে, সেটা কোনোদিন হতে পারে না, যেটা অবশ্য বিগত দিনে হয়েছে, কিন্তু এই সরকারে সেটা হবে না। আইনের কাছে সবাই সমান, তাই আইনগতভাবে যা যা দরকার আছে সেটা করতে হবে। কামারহাটি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ইডি। কাঠগড়ায় কামারহাটির বিধায়ক মদন মিত্র। আগামী বুধবার তাকেও তলব করেছে ইডি। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রীকে তলব করা হয়েছিল এবং তারপরে আজকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন। প্রথম দিন মদন মিত্রের ছোট ছেলে এবং তার পরের দিন বড় ছেলে, এবং আজকে মদন মিত্রের স্ত্রী তিনি তার ছোট ছেলের সঙ্গে এসে হাজিরা দিলেন। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। ওয়াটার মেট্রো প্রকল্প তাতে যুক্ত হয়েছে বাংলা। এবার ওয়াটার ট্যাক্সি ছুটবে বাংলাতেও। সোজা ব্যারাকপুর থেকে বাবুঘাট। এতে পরিবহন যেমন অনেক সহজ হয়ে যাবে, সাশ্রয়ের হবে, খরচ কম হবে, সঙ্গে দূষণও কম হবে, বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রাস্তায় যানজট, ভরসা জলপথ, এবার কলকাতার গঙ্গায় ছুটবে ওয়াটার ট্যাক্সি। বড় পরিকল্পনা করছে পরিবহন দপ্তর। ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে, যেরকম মেটিয়াব্রুজ থেকে আসবে আপনার বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, এরকম অনেক জায়গায় ডেস্টিনেশন করা হয়েছে। হাওড়া যাবে, বালি যাবে, বেলুর মঠ যাবে। জলপথে সোজা ব্যারাকপুর থেকে বাবুঘাট, ট্রাফিক জ্যাম নেই, রাস্তায় হর্ন নেই। ওয়াটার ট্যাক্সি নিয়ে আশাবাদী পরিবহন মন্ত্রী। ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি, সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। এরও অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবেন। বদলের বঙ্গে অনেক নতুন প্রকল্প চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হয়েছে কলকাতা। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি চলবে, ওয়াটার ট্যাক্সি আছে, পলিউশন তো ওয়াটার ট্যাক্সি চললে পলিউশন হবে না। জলপথে যাতায়াত নেই, যানজট, পরিবেশ দূষণও অনেক কম, খরচও কম। পরিবহনে নতুন দিগন্ত খুলছে রাজ্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।